বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, চট্টগ্রাম ৮ আসনের থেকে আপনি মনোনীত হয়েছেন। আপনি নির্বাচনী এলাকায় নেমেছেন, আজকে দেখলাম আপনি গণসংযোগ করতেছেন। আপনি এই দেশের জনগণ যদি আপনাকে নির্বাচিত করে, তাহলে আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গতকালকেই মূলত নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে। সমস্ত প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ প্রচার প্রচারণার কাজ চলতেছে। আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আনুষ্ঠানিকভাবে আজকে কালুরঘাটের পূর্ব পারে নবাব আলী চৌধুরীর বাড়িতে আমার মুরব্বী সহ পাড়া প্রতিবেশীদের মুরব্বীদের কবর জিয়ারতের মাধ্যমে আমি বাদে জুমা থেকে আপনার গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছি। এখন আমি হাসান তালুকদার বাড়িতে আসি, আমাদের পাশের বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি আমাকে কবুল করেন এবং অত্র এলাকার ৮ আসনের ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি নির্বাচিত করেন, তাহলে আমার সবচাইতে অগ্রাধিকার যেটা থাকবে সেটা হচ্ছে দীর্ঘদিনের এই আমাদের বোয়ালখালী চাঁদগাঁও এলাকাবাসীর ভোগান্তি কালুরঘাটের এই ব্রিজটা। এটা ৫৪ বছর ধরে যখন যারাই ক্ষমতা ছিল ওনাদের কমিটমেন্টের কোনো শেষ ছিল না। সর্বশেষ ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনূস সাহেব এটা উদ্বোধন করছে এবং এক নেকে এটার পাস হয়েছে, কিন্তু দৃশ্যমান আজকে পর্যন্ত আমরা এটার ব্রিজের এই কাজটা দেখতেছি না। এই ব্রিজের ভোগান্তি এখানে আমাদের এলাকার পাড়া প্রতিবেশী বোয়ালখালীর প্রতিটা ঘর সাক্ষী। মানুষের কষ্টের কোনো শেষ নাই। ইনশাআল্লাহ আমার এলাকার ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, সর্বপ্রধান আমার কাজ হবে কালুরঘাটের এই ব্রিজটাকে জনবান্ধব হিসেবে, জনকল্যাণের একটা ব্রিজ হিসেবে যাতে আমি এটাকে দৃশ্যমান করতে পারি এবং বাস্তবায়ন করতে পারি। এটা আমার অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজটা থাকবে। এই কালুরঘাট ব্রিজকে ইস্যু করে অনেকেই নির্বাচন পথে এগিয়ে গেছেন এবং বক্তব্য দিয়েছেন। এছাড়াও আমাদের বাংলাদেশে অনেক বৈষম্য রয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে মহামারী আকারে ধারণ করেছে চাঁদাবাজি, সিন্ডিকেট ব্যবসা, মাদক এবং সন্ত্রাসী। এই সমস্ত বিষয়ে আপনাদের পরিকল্পনা কি? ধন্যবাদ। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এটা আগে থেকেই। এই মার্কা যেটা আমি যে প্রতীক নিয়ে আমি নির্বাচন করতেছি, এই প্রতীকের উপরে কোনো কালিমা নাই। এটা একেবারে পিওর ইনক্লুসিভ একটা প্রতীক। আমাদের আপনার ইসলাম, দেশ, মানবতার কল্যাণের প্রতীক, এই হাত পাকা প্রতীক। এবং আল্লাহ যদি আমাকে কবুল করেন, যদি জনগণের ভোটে আমি নির্বাচিত হই, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ মুক্ত একটা সিন্ডিকেট, ব্যবসার বাণিজ্যের যে সিন্ডিকেট, এসব মুক্ত একটা সকলের বসবাস উপযোগী জনবান্ধব একটা জনকল্যাণমূলক একটা সমাজ আমি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। বোয়ালখালীর পক্ষ থেকে, আপনার নিজ এলাকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, শুকরিয়া। এই এলাকাবাসী চাচ্ছে যেন আপনার মতো একজন সৎ, নিষ্ঠাবান মানুষ নির্বাচিত হন এবং সমাজসেবায় একটা দৃষ্টান্ত রাখেন।